প্রভু চরণ ছাড়া আমি তোমার ওই চরণে সব শুনেছি চরণ ছাড়া গোবিন্দকে দেখে মনে পড়ল প্রভু আমার দাপরের সেই লীলার কথা। মনে পড়ল গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গ করে দিতেই হবে, আমার সঙ্গী তো করতেই হবে। কেন? তোমাকে আমার যদি না আমি আমার সঙ্গী করি, আমার যে সেই রাধারানীকে দেওয়া কথা ব্যর্থ হয়ে যাবে। কেন? কোন কথা দিয়েছিলেন? রাধারানীর অভিশাপ দিয়েছিল। সেদিন রাস রজনীতে মৃদুবনের মধ্যে যখন প্রভু আমার রাস করছিলেন গোপিনীদের সঙ্গে নিয়ে, তখন গোপিনীদের মনে মনে অহংকার হলো, যত গোপী তত কৃষ্ণ মনের আনন্দে রাস করছে। সেই রাস রজনীতে যখন গোপীগণ চিন্তা করছেন যে কৃষ্ণ আমার, কৃষ্ণ আজ আমায় নিয়ে নৃত্য করছে, সেসব অনেক মনে আছে। কি বললেন যে কৃষ্ণ আমার? কেন? যত গোপী তত কৃষ্ণ। সেই কৃষ্ণগুলো আসলে কে ছিলেন? না যে যার গোপিনীর নিজের স্বামী ছিলেন। গোপীর ভাব সেরকম ছিল, যার যেমন ভাব তার তেমন না। গোপীরা সেই ভাবে প্রয়োগ করছিলেন যে ইনি আমার কৃষ্ণ। তাই চিন্তা করে রাস উঠেছে, মনের আনন্দে নৃত্য করেছেন। নৃত্য করতে করতে গোপীদের মনের মধ্যে অহংকার হলো, আর যেখানে অহংকার হবে সেখানে গল্পহারী মধুসূদন গল্প শুনতে করার জন্য চলে গেছে। আমায় অহংকার ওই গোপীদের ওই রাস রজনীতে ওই মৃদুবনের মধ্যে ফেলে রেখে রাধারানীকে নিয়ে প্রভু আমার অন্তর্ধান হয়ে গেল। রাধারানী চিন্তা করছে যে বধূ আমার সাথে আমাকে নিয়ে এইখান থেকে অন্তর্ধান হলেন। কত তো গতি ছিল, কত গতি ছিল, কাউকে তো নিয়ে গেলেন না প্রভু, আমাকে নিয়ে কেন অন্তর্ধান